গোটা মন্দিরটার ভিউ। এখান দিয়ে আবার ঝর্ণা আছে। गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल विद न्यू व्लॉग। आज হচ্ছে কি বার এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ ঘুরতে এলে বার ভুলে যাই, আবারও বলছি। যাই হোক, নেক্সট ডে মর্নিং। তো এখন ঘড়িতে 6টা কি 6:30 মতন বাজে। আমরা ফুল রেডি, কারণ আজকেই আমাদের দিল্লিতে লাস্ট ডে অফ আওয়ার ক্যাপিটাল। হ্যাঁ, আজকেই লাস্ট ডে। আজকে হোটেল চেক আউট করছি, আর এই ছিল হোটেলের পেছনে আমাদের লাগেজ রয়েছে, নিয়ে এখন বেরাবো। তো এনিওয়েজ চলো, আজকে দিনটা এখন থেকে শুরু করছি। তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকে শুরু করে দিই। চলো, এখান থেকে এখন লাগেজপত্র নিয়ে বেরোবো, যাব হচ্ছে এখান থেকে বৃন্দাবন। তাই এখনও কথা আছে। চলো লিফটে করে এখন নামি। এখান থেকে বৃন্দাবন যেতে বেশ খানিকক্ষণই টাইম তো লাগে। তো তুলে দেবো লিফটে, তোমাকে তুলে দিচ্ছি না হলে। আমি পারবো না, তুমি তো আবার একা লিফটে ভয় পাও। ভয় তো আমি নামবো, নামাতে পারবো না। চলো বাসে উঠি, তারপর আগে এগুলো মালপত্র লাগেজকে সব লিফটে দিব। দুটো ট্রলি ব্যাগ অনেক কিছু আছে, আমি তো আনলাম। চলো, এখান থেকে এখন লাগেজপত্র নিয়ে বেরোবো, যাব হচ্ছে এখান থেকে বৃন্দাবন। তাই এখনো কথা আছে। চলো লিফটে করে এখন নামি। এখান থেকে বৃন্দাবন যেতে বেশ খানিকক্ষণই টাইম তো লাগে। তো তুলে দেবো লিফটে, তোমাকে তুলে দিচ্ছি না হলে। আমি পারবো না, তুমি তো আবার একা লিফটে ভয় পাও। ভয় তো আমি নামবো, নামাতে পারবো না। চলো বাসে উঠি, তারপর আগে এগুলো মালপত্র লাগেজকে সব লিফটে দিব। দুটো ট্রলি ব্যাগ অনেক কিছু আছে, আমি তো আনলাম। এখানে নেমেছিলাম ব্রেকফাস্ট করতে আর চা খেতে। এখন এখান থেকে ঘন্টাখানেক লাগবে বৃন্দাবন যেতে, বাট লোকেশনটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। কি অসাধারণ চারপাশটা দেখো, পুরো গ্রাম্য একটা পরিষ্কার। এই হোটেলটাতে আমরা ধাবাটাতে খেয়েছি, আর এই হচ্ছে বাস। বাট হ্যাঁ, লোকেশনটা অসাধারণ। কি সুন্দর ঠান্ডা মিষ্টি পরিবেশ, আর সেরকম ঠান্ডা একটা ওয়েদার, আর হালকা হালকা রোদ উঠেছে, সব মিলিয়ে ফাটাফাটি লাগছে। এখানে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, এখন বেরাচ্ছি সাইট সিইং করবো বলে। এখানে তো সবটাই মন্দির, আমার মনে হয় না সব জায়গায় ক্যামেরা অ্যালাউড আছে। আই থিঙ্ক 90% জায়গাতেই ক্যামেরা অ্যালাউড নেই। চল বেরোই, সব পিছিয়ে পিছিয়ে নামছে। যদি থাকে তাহলে নিশ্চয়ই দেখাবো, আর যদি না থাকে তাহলে কিছু করার নেই। বাচ্চা পুচকে বাচ্চাগুলোকে নিয়ে বেরিয়েছে ভর্তি ভর্তি হনুমান। কাঁধে করে নিয়ে যাচ্ছে বাচ্চাটাকে। এখানে হনুমান গুলো একটু অন্যরকম দেখতে না, আমাদের ওখানকার চেয়ে। ও অন্য রাস্তা দিয়ে ঢুকছে, ওরা তো ওই ধার দিয়ে চলে গেল। মাতা বৈষ্ণব দেবী টেম্পল এটা। ভেতরে মনে হচ্ছে না ফোন মোবাইল অ্যালাউড। এখানে সমস্ত লোকজন দাঁড় করিয়ে দিয়েছে, দুটো কিছুই অ্যালাউড নয়। তো বাইরে থেকে দেখিয়ে দিলাম। এত বড় ছবি, ক্যামেরা অ্যালাউড আছে এখানে। তো দেখাই, এটা মনে হয় বৈষ্ণব দেবী। গোটাটা বিভিন্ন ঠাকুরের। বাহ, কি সুন্দর তো পুরোটা। পুরোটা এরকম দেখো। মানে বিভিন্ন এই যে করে নিয়ে যাচ্ছে উপরে উঠবে। লোটাস টেম্পল বৃন্দাবনে। ও উপরে উঠতে হবে এটার আবার। কি সুন্দর, ঢুকে গেল তো।
হ্যাঁ এই তো যা চলেই গেল। এই মন্দিরটা তুলে নিয়ে এখনই যা করবে এখনই করো, পুরো মাছের বাজার হয়ে গেছে এখানে। যখন জলটা পড়ে তখন ভিডিওটা করতে হবে। হ্যাঁ জল পড়াটা বন্ধ হয়ে গেল। পিছনের ভিড় দেখে মনে হচ্ছে সত্যিকারের ওই সন্তোষ মিত্ররই ঠাকুর দেখতে এসেছি। নে পর পর কালিয়া দমন না কি বলে, হ্যাঁ ওটাই ওটাই কালিয়া দমন করেছিল। নে নে মুখ থেকে রক্তটা ফেল, তখন ফেলছিলি তো। হবে আমার হাত ব্যথা করছে, একটু তাড়াতাড়ি। একটা জিনিসই বারবার বেরিয়েছে সামনে। ওই দেখ না, ঠিক আছে ঠিক আছে। বাবা কত বেশি করে এই মন্দিরটা কালার চেঞ্জ হচ্ছে বারবার। ওইটাই তো দেখতে লোকে রাতে আসে। কত কালার দেখে। এই কি কৃষ্ণ যখন গরু ইয়ে করতে আসতো, গোশালা নাকি এরকম, মানে জবা ফুল। এটা হচ্ছে ডায়ান্থাস ভর্তি এখানে। ওই ধারে মনে পিটুনিয়াও দেখলাম। মন্দিরটাই সবচেয়ে সুন্দর লাগছে আলো পড়ে। এত চেঞ্জ হচ্ছে না যখন তখন, আলোটা এত ভালো লাগছে। ওই ধারেও কিছু আর একটা। আমি খালি ভিড়টা দেখছি, খালি কি মারাত্মক ভিড়। এখানে ঠাকুরই নিজে বেরোয় দর্শন দিতে না? হ্যাঁ ঠাকুরই নিজে, কিন্তু ঠাকুরটার মুখটা ভালো করে দেখতে পেলাম না। এইখানে একমাত্র কৃষ্ণ নিজে বেরোয় দর্শন দেয়। এইটাই সেটাই দেখো। एक लड़की 7-8 साल की है, उसका नाम आरती है। কত করে? 60। কি খাবো 60 হোক যাই হোক 60 একটা নিয়ে 3 জন। হ্যাঁ ও দেখেই তো মনে হচ্ছে অসাধারণ হবে। এটাকে क्या बोल रहा है? केसर दूध। केसर दूध। হোটেলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, দুর্দান্ত দেখলাম। আমার মানে বেস্ট, মন কেড়ে নিয়েছে প্রেম মন্দির। মানে আমি সত্যি ওর প্রেমে পড়ে গেছি, এত অসাধারণ। বাট একটাই আফসোস, অনেক কিছু প্ল্যানিং করে এসেছিলাম প্রেম মন্দির নিয়ে, ভেবেছিলাম প্রচুর কিছুভাবে শ্যুট করবো, ছবি তুলবো, রিলস করবো, সেটা হয়নি। তার কারণ এত ভিড় দেখালাম তোমাদেরকে, পুরো একদম মারকাঠারি, মনে হচ্ছে যেন দুর্গাপূজার ঠাকুর দেখতে এসেছি, এরকম একটা ভিড়।
এই লেভেলে, তো সেই জন্য ঠিক মন মতন ছবি তুলতে পারিনি। বাট হ্যাঁ, দেখে কিন্তু মন দিল দুই খুশ হয়ে গেছে। এত ভালো লেগেছে আমার প্রেম মন্দিরটা, মানে ওইখানে মধ্যে দেখে হাঁ করে তাকিয়েই থাকি, এত সুন্দর লাগছিল। আর ভেতরটা তো অসাধারণ, এত ভালো লেগেছে। যাই হোক, এখন নিচে যাচ্ছি খেতে, কারণ কাল আবার সকাল সকাল বেরোনো আছে, আরও অনেক কিছু দেখার আছে। আর আমার না বরাবরই এই মাইথোলজিক্যাল, হিস্টোরিক্যাল এই সমস্ত জিনিসগুলোর প্রতি খুব ন্যাক, আর ভালো লাগে আমার এগুলো জানতে, কোথায় কি হয়েছিল, কি ব্যাপার না ব্যাপার, তো এগুলো শুনতে আমার খুব ভালো লাগে। তো সেইটা করতে পারছি, বেশ ভালো লাগছে। তো যাই হোক, এখন রাতে যাচ্ছি, ডিনারটা করে আসি, তারপর করে এসে ভিডিওটাকে এন্ড করছি। দেখতে থাকো। হনুমান বাবা লাফাচ্ছে, নেমে পড়ছে। কি উৎপাত করছে এইখানে প্রচণ্ড, এই বৃন্দাবনে হনুমান আর বাঁদরের উৎপাত, বাপরে বাপ। যাই হোক, ডিনার কমপ্লিট, প্রচণ্ড উৎপাত হচ্ছে, ধুম ধারাক্কা, ঘরের জানলাতে ধুম ধারাক্কা আওয়াজ করছে, বিদিকিচ্ছিরই অবস্থা। তো যাই হোক, চলো ভিডিওটা যেটুকুনি এড করছি। এই ছিল আজকে সারাদিন বৃন্দাবনের ট্যুর। কাল আরও অনেক কিছু থাকবে, সেগুলোও দেখতে পাবে। তো ভিডিওটা যেটুকুনি রাখছে, কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে যদি কিছু বলো তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল নতুন ভিডিও। বাই বাই।